ভ্রমণ পিপাসু বন্ধুরা, 64 জেলা ভ্রমণের আজকের নতুন এপিসোডে চলে এসেছি আমরা কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে। রবীন্দ্র কুঠিবাড়ির মেইন গেটের দুপাশে সারি সারি দোকানগুলোতে ভারী রকমের খেলনা ও মাটির তৈজসপত্র সহ কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এবং কুলফি মালাই। জন প্রতি প্রবেশ মূল্য 30 টাকা। প্রবেশ পথের প্রথমেই ডানাতে পড়বে একটি মঞ্চ এবং একটি অডিটোরিয়াম। ঢাকা থেকে দুইটি উপায়ে কুষ্টিয়াতে আসতে পারবেন। ট্রেনে আসবেন, কুষ্টিয়া মজিমপুর গেটে নামবেন, আর বাসযোগে আসলে একই ওয়েতে মজিমপুর বাস স্ট্যান্ডে নেমে অটোতে করে 15 কিলোমিটার দূরে আপনারা এই রবীন্দ্র কুঠিবাড়িতে আসতে পারবেন। কুষ্টিয়া একটি শিল্পোন্নত জেলা, তাই এখানে থাকার জন্য ভালো ভালো হোটেল পাবেন, যেখানে 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত প্রতিজন প্রতি রাতে সিট ভাড়া। এখন আমরা 11 একর জায়গা জুড়ে বিস্তৃত এই কুঠিবাড়ির 3 তলা বিশিষ্ট 18টি কক্ষ রয়েছে। এছাড়া 2টি পুকুর সহ একটি আমবাগান রয়েছে। এ সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনারতরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লেখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। বাম পাশের এই ফলকটিতে কুঠিবাড়ির সকল তথ্য লিপিবদ্ধ আছে। এটি হলো কুঠিবাড়ি প্রবেশের মূল প্রবেশদ্বার। এখানে দেখা করতে এসেছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র দ্বিজেন্দ্রনাথ লাল রায় এবং প্রমথ চৌধুরী সহ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি পর্যটকগুলো আসেন রবীন্দ্রনাথকে জানার জন্য এবং লালনের মাজার পরিদর্শনের জন্য। এই কুঠিঘরে স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, ব্যবহার্য জিনিস যেমন চঞ্চলা, চপলা নামের 2টি স্পিডবোর্ড, 8 বেয়ারার পালকি, 16 বেয়ারার পালকি, প্লটুন, টি টেবিল, কাঠের চেয়ার, সোফা সেট, পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম এবং কবিতা। মূল ঘর।
ভবনের তৃতীয় তলাটি ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এবং কবির লেখার ঘর। আর কবি মনের গহীন হৃদয় থেকে কবিতা সৃষ্টির নিমিত্তে তিনি কুঠিবাড়ির ছাদ থেকে সূর্যোদয়, সূর্যাস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন। আমরা এখন পিছনের পাশের দিকে যাচ্ছি। মূল বাড়ি এটা, সীমানা প্রাচীর, আমবাগান পাশেই দেখতে পাচ্ছেন। আগের আম গাছগুলা পিছনের পাশের এই লোয়ার সিঁড়ি বেয়ে কবি রবীন্দ্রনাথ ছাদে উঠতেন। এই যে রবীন্দ্রনাথ কুঠিবাড়ির পিছনের ভিউ।
কুটিবাড়ির পশ্চিম প্রান্তে একটি মাটির কূপ দেখতে পাচ্ছেন, যেখান থেকে পানি তোলা হতো। এই যে পিছনে পাশ থেকে আমরা ভিউ নিচ্ছি, অত্যন্ত মনোমুগ্ধকর। না আসলে বোঝা যাবে না, আর আসলেও পিছনের পাশটা একটু আপনারা লক্ষ্য দিবেন। পিছনের পাশটাও ভিউ, এখানে যে সেই প্রাচীন আমলের আম গাছ দেখতে পাচ্ছেন। পশ্চিম প্রান্তে বাগানসহ একটি বড় পুকুর দেখতে পাবেন। সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, সেই সময়ে পদ্মা নদী থেকে এই পুকুরঘাট পর্যন্ত নৌকা পথে আসার সুব্যবস্থা ছিল। এই পুকুরেই দেখতে পেলাম কিছু রাজহাঁস। এই সেই লাল শাপলা ফুল, এগুলোরে কি বলে? পদ্ম ফুল। পদ্ম ফুল, লাল পদ্মের সরোবর। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই কুঠিবাড়িটি দেখা শেষ করে এখন আমরা দ্বিতীয় গন্তব্য পদ্মা নদীর চর। তাই ভ্রমণ পিপাসু সকলকে আমন্ত্রণ রইল দ্বিতীয় পর্ব দেখার জন্য।